হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আজকে তোমাদের জন্য আরো একটি দুর্দান্ত রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে সাউথ ইন্ডিয়ান ডিশ সাম্বার ডাল। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আমি আজকে কি করে সাম্বার ডালটা বানাই। খুবই ইজি স্টেপ। চলো দেখে নাও। এখানে আমি নিয়ে নিয়েছি অরলের ডাল বা তুর ডাল। তো 15 মিনিটের মতো আমি এই ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর সাথে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা সাম্বারে না হলে চলবে না, সেটা হচ্ছে তেঁতুল। তো তেঁতুলটাকেও আমি সেমভাবে ভিজিয়ে রেখেছি। তো দেখো 15 মিনিট হয়ে গেলে আমি ডালটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর তারপর প্রেসার কুকারে পরিমাণ মতো জল নিয়ে নিলাম, তার মধ্যে ভিজিয়ে রাখা ডালটা নিয়ে নিলাম। আর তারপর তার মধ্যে আধ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে ঢাকাটা বন্ধ করে দিয়ে চুলোয় বসিয়ে দিলাম। 5 থেকে 6টা সিটি দেওয়া হবে। আর সাম্বারে ব্যবহার করার জন্য যে সবজিগুলি নিয়েছি, এখানে রয়েছে পেঁয়াজ কুচি, সজনে ডাঁটা, পটল, পেঁপে, আলু আর টমেটো আর ধনিয়া পাতা। আর এখানে রয়েছে কারি পাতা, হিং, সাম্বার মশলা আর রায়দানা। দেখো যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটার কাঠ বের করে নিলাম। আর 5 থেকে 6টা সিটি দেওয়ার পর দেখো ডালটা কিরকম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখন চুলোয় কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে গোটা শুকনো লঙ্কা, তারপর রাই দানা, হিং আর 15 থেকে 16টা কারি পাতা দিয়ে দিলাম। আমার কারি পাতার সাইজগুলি ছোট, তাই 15 থেকে 16টা ইউজ করেছি। বড় সাইজের হলে 10 থেকে 12টা ইউজ করলেও হবে। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে একটু সময় নাড়াচাড়া করে তার মধ্যে আমি যে সবজিগুলি কেটে রেখেছিলাম সেই সবজিগুলি দিয়ে দেব। শুধু টমেটোটা পরে ইউজ করব। তো একে একে আমি সবগুলি সবজি দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ এই সবজিগুলিকে রান্না করে নেব 1-2 মিনিটের জন্য। তারপর দিয়ে দেব টমেটো কুচিগুলি। টমেটো কুচিটা দিয়ে আরও 1-2 মিনিটের মতো রান্না করে নেব। তারপর আমি যে তেঁতুলের কাঠটা তুলে রেখেছিলাম, এখন এটা দিয়ে দেব। আর আধ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এখন এই তেঁতুল জলটার মধ্যে এই সবজিটাকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তো একটু নেড়ে চেড়ে এখন সবজিটাকে আমি ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। তো দেখো তেঁতুল জলের মধ্যে সবজিটা কিছুটা রান্না হয়ে এসেছে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবে, কমেন্টে জানাবে কেমন হলো। আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে। তো দেখো তেঁতুল জলে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন তার মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করা যায়, তাতে কালারটা আরও সুন্দর আসবে। তারপর আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ সাম্বার মশলা দিয়ে এখন এটাকে কিছুক্ষণ ভালো করে সবজিটার সাথে মশলাগুলি কষিয়ে নেব। সাম্বার ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে, আর গরমের সিজনে তো খুব ভালো লাগে রুটির সাথে বা ভাতের সাথে। তো মশলাগুলি সবজির সাথে ভালো করে কষানো হয়ে গেলে যে আমি সিদ্ধ করা ডালটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং ডালটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে আমার যেরকম ঝোলের ডালের কনসিস্টেন্সিটা দরকার সেরকম পরিমাণ আমি জল দিয়ে দেব। অনেকে ঘন পছন্দ করে, অনেকে পাতলা পছন্দ করে। আমার এরকম টাইপের কনসিস্টেন্সি দরকার। তো এখন আমি একটু
লবণ দিয়ে দেব পরিমাণ মতো, কারণ লবণ আগে ইউজ করা হয়েছে, তাই বুঝে দিতে হবে লবণটা। তো এখন এটাকে আমি আরেকটু ম্যাশ করে নিচ্ছি। তারপর 5 মিনিটের মতো ঢাকা দিয়ে এখন ঢাকাটা তুলে দেখো আমার সাম্বার ডালটা এরকম হয়েছে। তো এখন আমি এখানে যে ধনেপাতাগুলি কুচি করে রেখেছিলাম এগুলি দিয়ে দেব এবং ধনেপাতাটা দিয়ে আরও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। সাম্বার ডালটা যত ঢাকা দিয়ে কম আঁচে রান্না করা যাবে তত স্বাদ উঠে আসবে, খেতে দারুণ লাগবে। তো দেখো ধনেপাতাটা দিয়ে 2 মিনিট রান্না করে তারপর ঢাকনা উঠিয়ে নিলাম। তো রেডি আমার আজকের সাম্বার ডাল রেসিপি। খুবই দারুণ হয়েছে খেতে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। গরমের সিজনে এই রেসিপিটা বা এই ডিশটা খেতে খুব দারুণ লাগে, আমার তো ভীষণ প্রিয়। তো এরকমভাবে আমি এখন বাটিতে তুলে নেব। সাম্বার ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়। আজকে আমি খাবো রুটির সাথে। আর সাম্বারের সাথে আরও একটা জিনিস যেটা না হলে সাম্বারটা জমে না, সেটা হচ্ছে পাঁপড়। তো এখানে আমি নিয়ে নিলাম 2টো রুটি, 1 বাটি সাম্বার ডাল আর পাঁপড়। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানাবে। এতক্ষণ ধরে পাশে থেকে দেখার জন্য ধন্যবাদ।